ভোটের মাঠের খবর জানতে আমরা রাজধানীর মিরপুর এলাকায় যাব। রাজধানীর মিরপুর এলাকায় আছেন আমাদের প্রতিবেদক বিশেষ প্রতিনিধি নূরে আলম পিন্টু। পিন্টু, আপনাকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি কোনো একটি কেন্দ্রে রয়েছেন, সেখানকার প্রস্তুতি বলুন। এবং একেবারে শেষ সময় এখন ভোট গ্রহণের যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে পদ্ধতিগুলো ব্রিফিং করা সেগুলো হবে, সে বিষয়ে বিস্তারিত যদি বলতেন, আপনার কেন্দ্রের অবস্থা এবং পারিপার্শ্বিক যা যা অবস্থা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখান থেকে মূলত নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে ঢাকা 16 আসনের। একশো 37টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম এখান থেকে বিতরণ করা হবে। যারা প্রিজাইডিং অফিসার এবং এই কেন্দ্রগুলোর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, এখনো নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হয়নি। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী এবং সারা দেশে যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু গত 17 বছরে দেখা যায়নি। কারণ গত 17 বছরে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার আমলে 3টি নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং সেই নির্বাচনগুলোতে আসলে মানুষের ভোটের কোনো অধিকার ছিল না। দীর্ঘদিন পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা দেখেছি যে গত দুদিন ধরে ঈদের আগে যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ বাসে, ট্রেনে, লঞ্চে উপচে পড়া মানুষের ভিড় ছিল। মানুষ যে যার পছন্দের দলে স্লোগান দিতে দিতে আমরা গতকাল দেখেছি মানুষ ঢাকা ছাড়ছিল, গাড়িতে করে তারা স্লোগান দিয়ে যাচ্ছিল, লঞ্চে করে তারা স্লোগান দিয়ে যাচ্ছিল। অর্থাৎ বলা চলে যে এক ধরনের ঈদের আনন্দ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এবং আমি গত কয়েকদিন ধরেই নির্বাচনের মাঠে কাজ করছি, আমি দেখছি যে সে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। এই ভোট নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ এখন মানুষের একটাই প্রত্যাশা যে এখন পর্যন্ত যতটুকু স্থিতিশীল পরিবেশ রয়েছে এই পরিবেশটি একদম আগামীকাল পর্যন্ত বজায় থাকুক, অর্থাৎ ভোটের দিন পর্যন্ত বজায় থাকুক। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিক, কোনো ধরনের অনিয়ম অপ্রীতিকর ঘটনা যাতে এই ভোটের মাঠে না ঘটে। কারণ দীর্ঘ বছর পর মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে, মানুষ খুব আগ্রহ সহকারে ভোট দিতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার সর্বাধিক সংখ্যক ভোটারের উপস্থিতি থাকবে কেন্দ্রে, কারণ বিশেষ করে তরুণ প্রজন্মের যারা ভোটার রয়েছে, পিন্টুকে প্রশ্ন, কোটির মতো তরুণ ভোটার রয়েছে যারা আসলে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা এই তরুণ ভোটারদের সাথে কথা বলেছি, আমরা দেখছি যে তরুণদের মধ্যে ভোট দেওয়ার প্রতি আগ্রহ ব্যাপক। আপনি তো ভোটের মাঠে আছেন, তো তরুণ ভোটারদের একটা বড় একটা ফ্যাক্টর এবার নির্বাচনে বলা হচ্ছে বিভিন্ন জরিপ থেকে। তরুণ ভোটাররা কি বলছেন, তারা ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ কেমন দেখছেন সেটি সম্পর্কে যদি বলতেন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, তরুণ ভোটারদের কথাই বলছিলাম যে এই নির্বাচনে ভোটের ফলাফল পুরোটাই নির্ভর করবে তরুণ ভোটারদের উপরে। প্রায় 4.5 কোটির উপরে তরুণ ভোটার রয়েছে। আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে ভোট দেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী। এবং চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় যে তরুণরা আড্ডা দিচ্ছে সেখানেও আমরা দেখেছি যে এই ভোটের বিষয়গুলো, কোন প্রার্থী ভালো করছে, কোন প্রার্থীর কোন ত্রুটি রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এই তরুণ ভোটাররাই এই নির্বাচনের ফল পরিবর্তন করে দিবে। কারণ এই তরুণ ভোটাররা যে প্রার্থীকে ভোট দিবে তিনি জয়ের হাসি হাসবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। সেই সঙ্গে তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশকে সুষ্ঠু রাখতে হবে। কারণ মানুষ অনেক আশা নিয়ে গ্রামে গঞ্জে এলাকায় গিয়েছে ভোট দিতে, তো সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে মানুষের আসলে আশাভঙ্গ হবে। কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, একদম ঈদের মতো করে, ঈদে যেরকম মানুষ বাড়িতে যায় সেরকম করে দলবদ্ধভাবে মানুষ বাড়িতে গিয়েছে গাড়ি ভাড়া করে। তো সেই মানুষের যে আকাঙ্ক্ষা সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয়, এজন্য যেমন সরকারকে ভূমিকা পালন করতে হবে, ঠিক সেই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন, রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন, তাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আমরা এই যদি ঢাকার পরিস্থিতি বলি, আমরা ঢাকায় আপনি নূরে আলম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা জানতে চাই ঢাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো এবং মানুষের যে আগ্রহ সে বিষয় নিয়ে আপনার কাছে আরও বিস্তারিত শুনবো নিশ্চয়ই এর পরের বুলেটিনে।